হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকেই। আর এই দেখো আমরা এখন সকাল সকাল বেরিয়ে গেছি। আর এখন বর্তমান আছি আমাদের এটা লোধাশলী জঙ্গল, সেই জঙ্গলের কাছে আছি। একটু দেখে নাও তোমরা ভিউজটা। আর এই হচ্ছে কিন্তু তার মর্নিংয়ের তার ভিউটা। আর এখন কিন্তু আমরা যাচ্ছি আর মেদিনীপুর যাচ্ছি। মেদিনীপুরে আমাদের ব্যাংকে কিছু কাজ আছে, সেই জন্য এখন মেদিনীপুর সকাল সকাল বেরিয়ে গেছি বাইক নিয়ে। এই দেখো বাইক নিয়ে বেরিয়ে গেছি মিনু আর আমি। আর আমরা যাই। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু আজকের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা। তো বন্ধুরা, দেখছো কিন্তু আমরা কোথায় চলে এসেছি। আর চলে এসেছি বলতে এসেছিলাম আমরা ব্যাংকে। আর ব্যাংকের কাজ মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটিএম কার্ডটা আমি চালু করে দিয়েছি। তারপর ব্যাংকে যা সমস্ত কাজ ছিল আর কি আমাদের ব্যাংকের মেদিনীপুরে সব কমপ্লিট করে দিলাম। তো টাইম হয়ে গেছে এখন 12টা। তো সেই জন্য আমরা বলছি টাইম অনেক আছে এখনো। তো চলো একটু ঘুরে আসি। তাড়াতাড়ি হয়ে গেছে, তো তাই এদিকেই আসছিলাম যখন, তাই আসিস বলছিল চলো একটা পার্ক আছে ঘুরে আসি, তাই আমরা চলে তো এসেছি। এই পার্কটাতে আমি এসেছিলাম বলতে আমি অনেক দিন আগে, আজ থেকে 5-7 বছর হয়ে গেল, মানে 2016 সালে এসেছিলাম কিন্তু এই পার্কটাতে। আর আজকে আসছি পার্কটাতে। তো মিনুকে দেখানোর জন্য। আমি তো দেখেছি পার্কটা কীরকম, তো মিনু তো কিন্তু দেখেনি কীরকম পার্কটা। তো একটু মিনুকে ঘুরিয়ে নিই আর তোমরাও দেখতে থাকো কীরকম জায়গাটা। এটা হচ্ছে ইকো পার্ক মেদিনীপুরের। দেখেছো এই ঝাউ গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আমার পিছন, দেখছো? হ্যাঁ, তাই না মিনু? হ্যাঁ, তো একটু আমরা সাইডে সাইডে খালি ঝাউ গাছগুলো আছে, খুব সুন্দর লাগছে। মিনুকে এখন দেখাইনি ওই পিছনের প্লেসটা। আর তোমরা দেখতে থাকো কিন্তু পুরো ভিডিওটা। আর এখানকার জায়গাগুলো আমি একটু দেখাবো তোমাদেরকে। আর এই দেখছো বন্ধুরা, এই হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, দেখছো কিভাবে লাগছে? দারুণ লাগছে কিন্তু, মানে এইখান থেকে ফটো তুলে ছাড়লে মানে ভাবতে হবে না কত সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। এখন এখান থেকে ফটো তুললে খুব সুন্দর লাগছে, সেজন্য সবাই কিন্তু ফটো তুলছে। হ্যাঁ, আর এটা হচ্ছে পিছনের সাইড, আমরা আগের সাইডে দেখালাম, এটা পিছনের সাইড। এই হচ্ছে ইকো পার্ক, দেখছো বন্ধুরা। এখানে কিন্তু এখন প্রচুর রোদ দিচ্ছে, আর অনেকেই এসেছে কিন্তু এখানে ইকো পার্কে। আর খুব সুন্দর একটা প্রকৃতি, নিরিবিলি নির্জন একটা প্রকৃতি। আর এই যে দেখছো, এরা হচ্ছে কিন্তু গোপগড়ের হাতিটেক বিল্ডিং, অনেক পুরনো। আর এই হচ্ছে এখানকার যে গার্ডেন, বাগান রয়েছে ফুলের। হ্যাঁ, দেখছো খুব সুন্দর কিন্তু ফুলগুলো লাগিয়েছে, গাঁদা ফুলগুলো, নানা ধরনের গাঁদা ফুল আছে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে ফটো তোলার জন্য, কিন্তু খুব সুন্দর জায়গাটা, তাই না মিনু? এই যে দেখছো বন্ধুরা, এই যে পার্কটির নাম হচ্ছে কিন্তু, এটা মেদিনীপুরে অবস্থিত গোপগড় ইকো পার্ক। আর এই পার্কে আমি এসেছিলাম আজ থেকে 10 বছর আগে এসেছিলাম এই পার্কটাতে। আর আজকে আবার এসেছি। এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগে, এই জায়গাটার পরিবেশটা। চারদিকে গার্ডেন, চারদিকে বাগান আছে সারি সারি, এবং মাঝখানে কিন্তু এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য ঝুলা করা আছে নানা ধরনের। যারা ঝুলতে পারে এখানে এসে খেলা করতে পারে। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। ফুলের বাগান লাগানো আছে নানা ধরনের, নানা ফুল, গোলাপ ফুল থেকে শুরু করে, গাঁদা ফুল থেকে শুরু করে, রজনীগন্ধা থেকে শুরু করে নানা ধরনের ফুল কিন্তু লাগানো আছে। সেই কারণের জন্য পরিবেশটা কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। আর এই জায়গাটা আমার মতে তাদের জন্য খুবই সুন্দর, যারা কিন্তু এরকম নির্জন, নিরিবিলি, শান্ত পরিবেশ পছন্দ করে। আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটাতে এসে। আর তোমরাও এসো, এই পরিবেশটা তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার মতে তাদের জন্য এটা খুব পারফেক্ট জায়গা, যারা কিন্তু শহরে যারা বাস করে। কেন কি শহরেতে কি হয়, সবসময় গাড়ির মোটরের আওয়াজে কিন্তু আমরা সবসময় বাইরে বেরোতে পারি না কখনো। আর এখানে আসলে কি হয়, এই প্রকৃতির মাঝে সুন্দর চারদিকে ঝাউ গাছ, চারদিকে বাগান, চারদিকে গার্ডেন, মাঝখানে কিছুক্ষণের জন্য 1 থেকে 2 ঘন্টা টাইম স্পেন্ড করে যাওয়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ফিলিংস, আলাদা একটা খুশি এখানে। তো আজকে আমারও সেই জন্য চলে এসেছি অনেক দিনের পরে। আর মিনুকে নিয়ে এসেছি, মিনু তো এই জায়গাটা আসেনি, আজকে ফার্স্ট টাইম নিয়ে এসেছি। মিনুকে বললাম চলো একটু আমরা ওই টাওয়ারে উঠি। তো আজকে এখন আমরা মিনুর সাথে টাওয়ারে উঠছি। টাওয়ারে উঠে মিনুকে দেখাবো যে টাওয়ারে উঠে প্রকৃতিটা কেমন লাগে দেখতে। তো এই যে টাওয়ারে আমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন টাওয়ারে আমরা উঠে গেছি। আর এই হচ্ছে তার চারিদিকটা, তার পরিবেশটা
কীরকম লাগছে দেখছো, খুবই সুন্দর লাগছে কিন্তু দূর থেকে। এটা ফার্স্ট ফ্লোর রয়েছে, বিনুকে বললাম চলো আর সেকেন্ড ফ্লোরে চলে যাই। এই সেকেন্ড ফ্লোর থেকে আরও সুন্দর লাগছে দূর থেকে কিন্তু। আর খুবই সুন্দর পরিবেশটা কিন্তু এখানে এসে। তারপরে আমরা এখানে চলে এসেছি, এই মিনু দেখছো কুরকুরি খাচ্ছে। আর তখনকে আমাদের ডিমের টোস্টটা বানাতে বলেছিলাম কাকুকে, আর ডিমের টোস্টটাও কিন্তু হয়ে গেছে। আর এখন বসে বসে আমার ডিমের টোস্টগুলো আমরা খেয়ে নিচ্ছি, একটু হালকা খিদা লেগে গেছিলো, বলছি বাড়ি কখন পৌঁছবো তার ঠিক নেই, আগে খেয়ে নিই। তো এখন বন্ধুরা, এখন কিন্তু এই দেখছো রাস্তাতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটা আমাদের গ্রামের রাস্তা। আর বাইকটা পুরো লিক হয়ে গেছে। হ্যাঁ, গাড়ি তা কীভাবে রেখেছিল সোমনাথ কি জানি না আমার ভাই। তো গাড়ি আস্তে আস্তে পাংচার হয়ে গেছে। তো গাড়িটা এখানে সারাই করতে দিয়ে দিয়েছি। এখন দুজনে যে হেঁটে হেঁটে করে আমরা যাচ্ছি নেই। ভাগ্যিস খুব কাছেই লিকটা হলো, হ্যাঁ না? হ্যাঁ ভাগ্যিস কিন্তু আমাদের গ্রামে এসেই লিকটা হলো। এই জন্য মোটামুটি কিছুটা রাস্তা পৌঁছে যাব হেঁটে হেঁটে, ঠিক আছে? নাহলে কিন্তু আমাদের নাহলে অনেক দূর থেকে কিন্তু হেঁটে হেঁটে আসতে হতো আমাদেরকে। হাতেই হেলমেট নিয়েছি কিন্তু বাইক নেই। এখন আমরা বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছে এই যে দেখো বন্ধুরা, এখন আমরা বসে বসে কিন্তু খাচ্ছি। আর কি খাচ্ছি বলতে এই যে এখন দেখছো যে মুড়ি, আর এখানে আছে এই যে পেঁয়াজি, হ্যাঁ, আর এই যে ঝুরি ভাজা, হ্যাঁ, এগুলো দিয়েই খাচ্ছি আর কি। মুড়ি খাচ্ছি দুপুরবেলায়। আর দুপুর মুড়ি খাচ্ছি বলতে আমরা আস্তে আস্তে বিকেল হয়ে যাবে ভেবেছিল আর কি। বাড়ির লোক মাছ ছিল, তো মাছ রান্না বলছি এখন করবো না, রাত্রে করবো। ভাত ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ, তো সেই জন্যই রাতের বেলায় মাছ ভাত হবে মনে হয়। তো এখন সেই জন্য মুড়ি খেয়ে নিচ্ছি দুপুরবেলায় আর কি। আমরা ওখান থেকে হালকা কিছু খেয়ে এসেছি, তো তবু দুটো মুড়ি পেঁয়াজি ঝুরি ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এটাই পেরিয়ে যাবে আজকে আমাদের দুপুরটা, তাই না? দুপুর কি আমাদের 5টা, সন্ধ্যা হতে যাচ্ছে আর কি, 5টা বাজতে যাচ্ছে। 7 মিনিট বাকি আছে 5টা বাজতে, তাই না? তো খেয়ে নিই মুড়িগুলো আমরা। তো বন্ধুরা দেখছো, আর এখন সবার হাতে কি রয়েছে, আমাদের এগুলোকে বলি আমাদের ভাষায় কি বলে বলো তো বিনু? সকনলা, অনেকে বলে আবার হালকা ভাজা। এই যে অনু আমাদের এখন পড়ছে রাত্রে, আর পড়তে পড়তে এই দিদিমা নিয়ে এসছে, এই দেখো, হ্যাঁ, দোকান থেকে একবারে মোটামুটি ছেঁকে নিয়ে এসছে, হ্যাঁ, শাকনলা। হ্যাঁ, এই দেখো সবাই কিন্তু বসে বসে আমরা এখন এই যে এখন শাকনলা খাচ্ছি। এই হচ্ছে আমাদের নেগেটিভ ভাই। এখন আমরা বসে বসে শাকনলা খাচ্ছি। আর আমরা এখন সবাই বাচ্চা হয়ে গেছি। তো বন্ধুরা, এখন প্রায় বেজে গেছে 10:30। তো আমরা মেদিনীপুর থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। রাতের বেলায় ভাত করেছিল আজকে, দুপুরবেলায় আজকে ভাত খাইনি, মুড়ি খেয়েছিলাম, তোমরা দেখেইছো। তো রাতের বেলায় ভাত করেছিল, আর বাড়ি থেকে ফোন করেছিল বলে, আর মোবাইলটাতে কথা বলছিল, তাই আমরা তখন খাওয়া দাওয়ার সিনটা নিতে পারিনি। তাই দেখছিলাম যে ভিডিওটা এডিট করার সময় যে আজকে এখনও এন্ডিং করিনি আমরা, তাই এখন এন্ড করে দিচ্ছি।